বাড়িতে চলছিল সিলিং এর কাজ, অন্যদিকে এসেছিল মেহমান। তো সিলিং লাগানোর পরে ফাইনাল লুকটা কেমন হয়েছিল আর মেহমানদের জন্য কি কি আয়োজন করলাম সেটা নিয়েই থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমার ফুফু শাশুড়ির মেয়ে জামাইরা সহ আরো কিছু আত্মীয়দেরকে দাওয়াত করেছিল আমার শ্বশুর শাশুড়ি। অন্যদিকে মিস্ত্রিরা কাজ করছিল বাসায়। আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম যে কারের সব লার্কিগুলো নামিয়ে রাখা হয়েছে, তারপর সেটা পরিষ্কার করেছে। ঘরগুলোতে টিনের নিচে সিলিং এর কাজ করা হবে, সেটার জন্যই মিস্ত্রিরা কাজ করছিল বাসায়। এসবের মধ্যে ঝামেলা হয়ে যাবে বলে দাওয়াত রেখেছিল রাতের বেলা। দাওয়াত রাতের হলেও রান্না বান্নাটা দুপুর বেলায় সেরে নিয়েছিলাম। এখানে রোস্ট রান্না করব, তার জন্য মুরগির মাংসগুলো ভেজে নিচ্ছিলাম। আর কিছু তেলাপিয়া মাছ ভেজে নিয়েছি, এগুলো দিয়ে কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্না করব দুপুরে খাওয়ার জন্য। মাংসগুলো ভাজা শেষে আমি রোস্ট রান্না শুরু করে দিয়েছি। রোস্ট রান্নার আর অত বিস্তারিত দেখালাম না, মশলাগুলো কষিয়ে নিয়ে মাংসগুলো দিয়ে দিয়েছিলাম। সব শেষে ঝোল দিয়ে তারপর আমি ভাত খেতে চলে এসেছি। গ্রামে আসলে সকালে তাড়াতাড়ি ঘুম থেকে ওঠা হয়, সেই সকাল সকাল নাস্তা খেয়ে দুপুর পর্যন্ত থাকা যায় না। 11টা-12টার দিকে সবাই আবার ভাত খায়। আমার তো ঠিক নেই, আমি কোনোদিন খাই কোনোদিন আবার খাই না, কিন্তু আজকে খেতে বসেছিলাম কারণ পান্তা ভাতের সাথে ভর্তা ছিল, আর ভর্তা তো আমার খুবই প্রিয়। ওই সময় আবার আমার শাশুড়ি গরুর মাংসগুলো কেটে নিচ্ছিল। ভাত খেয়ে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। রোস্টটা এখনো চুলাই আছে। রোস্ট রান্না হয়ে যাওয়ার পরে আমার শাশুড়ি গরুর মাংসটা মেখিয়ে দিয়েছে, মানে তেল মশলা সব একসাথে দিয়ে হাতে মাখিয়ে নিয়েছে। আমি শুধু চুলায় জাল দিব আর মাংসগুলো নেড়ে দেবো যেন নিচে লেগে না যায়। গরুর মাংসটাও রান্না হচ্ছে, আরেক চুলায় ভাত বসানো হয়েছে। মেহমানদের জন্য দই এনে রেখেছিল আমার হাজবেন্ড, কিন্তু আমার শ্বশুর আবার দই নিয়ে এসেছে আসার সময়। এদিকে চুলায় রান্না হচ্ছে, আমি চলে গেলাম সিলিং এর কাজ কতটুকু এগিয়েছে সেটা দেখার জন্য। এসে দেখি সামনের বসার ঘরটা অনেকখানি হয়ে গিয়েছে। এই রুমের কাজ হয়ে গেলে ভিতরের রুমগুলোর কাজ ধরবে। সিলিং এ এটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। ফুলের প্রিন্টটা মানিয়েছে কিনা জানাবে। তারপর গরুর মাংসটা রান্না শেষে আমি গোসল করে চলে আসলাম। ততক্ষণে আমার শাশুড়ি আবার পোলাওটা বসিয়ে দিয়েছে, তারপর উনি গিয়েছে গোসল করতে। পোলাওটা রান্না হয়ে গেলে রান্না বান্না শেষ। পোলাওটা হয়ে গিয়েছে, তারপর আমি নামিয়ে নিব। এরপর উপরে কিছু পেঁয়াজ বেরেস্তা ছড়িয়ে দিয়েছি। বেরেস্তা দিলে পোলাও দেখতেও সুন্দর লাগে আর খেতেও ভালো লাগে। রান্না বান্না শেষে সবাই দুপুরের খাবারটা খেয়ে নিয়েছে। এখানে তেলাপিয়া মাছ দিয়ে কাঁঠালের বিচি আর আলু দিয়ে রান্না করেছিলাম, যেটা প্রায় শেষ। তারপর ডাল রান্না করেছিলাম, রোস্ট রান্না করেছিলাম। রোস্টে আমি এখানে একটু ঝোলটা বেশি রেখেছি, কারণ খাওয়া দাওয়া করবে রাতের বেলা। খাওয়ার আগে এটা আবার গরম করতে হবে, তখন ঝোলটা আর একটু টেনে যাবে। আর ছিল গরুর মাংস। সন্ধ্যায় আবার করল্লা ভাজি করেছিলাম। আর খাওয়া দাওয়া শেষে দই তো থাকেই। সিলিং এর কাজ এখনো শেষ হয়নি, রাত পর্যন্ত তারা কাজ করেছে। রাতে কাজ শেষ করে খাবার খেয়ে তারপর তারা গিয়েছিল। এই খালটা আমাদের বাড়ির পাশেই। বাচ্চারা দেখেন কত সুন্দর নৌকা নিয়ে মজা করছে। এইসব দেখলে শৈশবের কথা অনেক মনে পড়ে। প্রত্যেকটা মানুষের শৈশবের দিনগুলোই সুন্দর। বাড়িতে এসেছি কিন্তু বৃষ্টির কোনো ঠিক ঠিকানা নেই। কখনো হঠাৎ বৃষ্টি হচ্ছে, কখনো আবার রোদ উঠে যাচ্ছে। এই সময়টাই আকাশে মেঘ জমেছে, কিছুটা বাতাস হচ্ছে। পরিবেশটা দেখতে অনেক সুন্দর লাগছে। শহরের কোলাহল থেকে যখন গ্রামে আসি তখন এরকম পরিবেশ দেখলে কিন্তু ভালোই লাগে। আর গ্রামে এসে কিন্তু আমি একদিন বৃষ্টিতেও ভিজেছি, অনেক বছর পরে বৃষ্টিতে ভিজেছি। একটা সময় বৃষ্টি খুব বেশি পছন্দের ছিল, বৃষ্টি দেখলেই নেমে পড়তাম ভিজার জন্য। এখন আর সেসব বাচ্চা সুলভ আচরণ করা হয় না। অনেক বড় হয়ে গেছি বোধহয়, ম্যাচিওর হয়ে গেছে। যাক, সিলিং এর কাজগুলো শেষ হয়ে গিয়েছে। এটা বসার ঘরটার ফাইনাল লুক। আর এটা আমাদের রুম। এই রুম থেকে একেবারে আমার শাশুড়ির রুম পর্যন্ত সিলিং এর কাজগুলো করা হয়েছে। বোর্ডগুলো লাগানোর পরে ফ্যান ঠিক করছিল আমার হাজবেন্ড। কার চোখে কেমন লাগবে জানি না, তবে আমার কাছে তো দেখতে অনেক ভালোই লাগছে। এই সিলিং এর উপরে কিন্তু মোটা তক্তাগুলো এখনো আছে, ওখানে লার্কি রাখা যাবে, নেওয়া যাবে, আগের মতোই ব্যবহার করা যাবে। জাস্ট সৌন্দর্যের জন্য নিচে সিলিং লাগানো হয়েছে। তারপর রাতে সবাই খাওয়া দাওয়া করলো। পুরুষেরা খাওয়ার পরে মহিলারা খেতে বসে গিয়েছে। তারপর সবাইকে খাওয়ানোর পরে আমরাও খেয়ে নিয়েছিলাম। তো এই তো ভিডিওটা এ পর্যন্তই ছিল। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে। আমার প্রতিদিনের টুকটাক কাজগুলো আমি আপনাদের সাথে শেয়ার করি। প্রতিদিনের ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।